চলতি বছর হজ মৌসুমে আরাফার দিন ঐতিহাসিক খুতবা প্রদান করবেন সৌদি আরবের প্রখ্যাত আলেম, বিচারপতি এবং প্রাজ্ঞ নেতৃত্ব শায়খ ডক্টর সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। দুই পবিত্র মসজিদের খাদেম ও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তাকে এই দায়িত্বে মনোনীত করেছেন। এই তথ্য নিশ্চিত করেছে সৌদি গেজেট। কে এই আবদুল্লাহ বিন হুমাইদ? শায়খ সালেহ বিন হুমাইদ ১৯৯৩ সাল থেকে সৌদি আরবের পরামর্শদাতা পরিষদ মজলিস আশ-শুরার একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০০২ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিষদের স্পিকারের দায়িত্বেও ছিলেন। বর্তমানে তিনি মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মক্কার আরবি ভাষা একাডেমির একজন সক্রিয় সদস্য এবং জেদ্দা ভিত্তিক আন্তর্জাতিক ইসলামী ফিকাহ একাডেমির সভাপতির দায়িত্বেও রয়েছেন। শায়খ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ ১৯৫০ সালে সৌদি আরবের কাসিম প্রদেশের বুরাইদাহ শহরে জন্মগ্রহণ করেন। তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ফিকাহ ও তার মূল নীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইসলামিক জ্ঞান, প্রজ্ঞা ও ন্যায় বিচারে তার অবদান বিশ্বজুড়ে মুসলিম সমাজে ব্যাপকভাবে প্রশংসিত।